আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনাদের জন্যই একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক সময় অনেক শেয়ারের কথা আপনারা জিজ্ঞেস করেন যে আসলে লো প্রাইসে বা কম দামে বা ডাউন ট্রেন্ডে কোন শেয়ারগুলো আছে যদি সাজেস্ট করতেন। দেখেন, আসলে যে শেয়ারগুলো থেকে ঝুঁকির সম্ভাবনা অত্যন্ত কম নেই বললেই চলে এবং এখানে অনেক সময় বিনিয়োগ করলে প্রফিট হওয়ার সম্ভাবনাটাই 99% থাকে, এরকম তিনটি শেয়ারের আলোচনা করবো। যে তিনটি লো পেড শেয়ার আপনার বড় মুভমেন্ট ব্যতীত একেবারে সহনীয় পর্যায়ে এখন পর্যন্ত আছে। লো পেড শেয়ার সহনীয় জায়গাতে আছে, যে শেয়ারগুলোর বড় ধরনের এখন পর্যন্ত কোনো মুভমেন্ট হয়নি। এখনও তাদের শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী বা পেইড অফ ক্যাপিটাল অনুযায়ী অন্য শেয়ার যেভাবে মুভমেন্ট করেছে, অন্য শেয়ার যেভাবে অনেক উপরে উঠে গিয়েছে, এরা কিন্তু সেইভাবে মুভমেন্ট করেনি, এখন পর্যন্ত সহনীয় জায়গাতে আছে। আর এইখান থেকে আমরা দেখেছি অনেকবার আপ ডাউন হয়েছে। আমার চোখে দেখা এই তিনটা শেয়ারই অনেকবার এইখান থেকে আপ ডাউন হয়েছে। আপ ডাউন হওয়ার মধ্যে ডাউন থেকে যেখানে আপ হয়েছে সেই জায়গাতে আছে, মানে ডাউন ট্রেন্ডে এখন আসে। এইখান থেকে অনেক সময় আপ হয়েছে, আবার এই জায়গাগুলোতে আসছে। এরকম তিনটে শেয়ার নিয়ে কথা বলবো, আমি সময় বাড়াবো না। প্রথম শেয়ারটা হলো আইএসএন। দেখেন, আইএসএন আমি গত 2 দিন আগে ভিডিও করেছিলাম, তারপরে আমরা দেখেছি 41, 50, 60 থেকে 45 পর্যন্ত উঠে গিয়েছিল। আইএসএন শেয়ারটা কিন্তু আবারও কিন্তু জায়গাতে নেমে আসছে। দেখেন, আসে কিন্তু আমরা দেখলাম যে মেবি 42, 90-তে আবার নেমে চলে আসছে। আর এই শেয়ারটি এরকমই 41, 42 এই রেঞ্জ থেকে বা 43 এই রেঞ্জ থেকে আবার 46, 47, 48, 50, 52 এই পর্যন্ত যায়, আবার নেমে আসে, আবার যায়। অতএব এইখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট গেইন করা যায় আইএসএন এবং আইএসএন বি ক্যাটাগরি শেয়ার একদিন পরেই ম্যাচিউরড হয়ে যায়। অতএব এইখান থেকে শর্ট টাইমে একটা প্রফিট কিন্তু মানুষ নিতে পারে। দ্বিতীয় নম্বর শেয়ারটি হলো আনলিমা ইয়ার্ন। আপনারা দেখবেন যে আপনার এইটাও কিন্তু 31, 32 থেকে উঠে যায় 35, 36, আবার কিন্তু নেমে আসে, আবার উঠে যায়। এরকম অনেকবার আমি দেখেছি 36, 38, 40 এই পর্যন্তও কিন্তু উঠে যায় আনলিমা ইয়ার্ন টেক্সটাইল সেক্টরের শেয়ার এবং বি ক্যাটাগরির শেয়ার। আনলিমা ইয়ার্নের শেয়ার কোয়ান্টিটি 1,79 লক্ষ এবং পাবলিকের কাছে মাত্র 88 লক্ষ শেয়ার আছে। এই শেয়ারটি কিন্তু এখন আপনাদের দেখেন 31 টাকা 90 পয়সাতে আছে, মানে এই রেঞ্জটাই কিন্তু ডাউন ট্রেন্ড। ও সর্বোচ্চ এত কারেকশনের মধ্যেই 29 টাকা 20 পয়সাতে নেমেছিল, কারণ শেয়ার কোয়ান্টিটি কম এই কারণে। আপনারা দেখবেন এইখান থেকেই কিন্তু 36, 37 উঠে যায়, আবার এইখানে আসে। এদের কিন্তু বড় মুভমেন্ট ব্যতীত এখন একেবারে ডাউন ট্রেন্ডে অবস্থান করতেছে। 3 নম্বর যে শেয়ারটির কথা বলবো, 60 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে 20 লক্ষ শেয়ার, গভর্নমেন্ট হোল্ডিং, গভর্নমেন্টের কাছে 51% শেয়ার, এভারেজ পাবলিকের কাছে 20 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে 20 লক্ষ শেয়ার, এত লো প্রাইসে কোনো শেয়ারের প্রাইস নেই। যদিও জেড ক্যাটাগরির শেয়ারটি জিল বাংলা সুগার, এই কোম্পানিটি জিল বাংলা সুগার, এবং এই শেয়ারটির প্রাইস কিন্তু এখন 103 টাকা সামথিং আছে, 103 টাকা সামথিং এই পজিশনে অবস্থান করতেছে। কিন্তু শেয়ার কোয়ান্টিটি অনলি আপনার যদি আমরা দেখি 22 লক্ষ, সর্বোচ্চ হাই প্রাইস আমরা দেখেছি 90, 91 টাকা। কিন্তু এই প্রাইস থেকে বা আপনার 98, 97, 99, 100 এই প্রাইস থেকে কিন্তু শেয়ারটা আমরা অনেকবার দেখছি 17, 18 উঠে যেতে, আবার এই দিকে নেমে আসতে। অতএব এইটাই কিন্তু ডাউন ট্রেন্ডে বা ডাউন প্রাইসে আছে। এই তিনটি শেয়ার আমি দেখলাম মার্কেটের মধ্যে এখন সবচেয়ে ডাউনে, তাদের শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী, তাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সমন্বয় অনুযায়ী ডাউন ট্রেন্ডে আছে। এই জন্য আমি আপনাদেরকে ধারণা দিলাম, জাস্ট আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম। কারণ এখন মানুষ তো হাই প্রাইজের শেয়ারগুলো কেনে, ডাউন ট্রেন্ডের শেয়ারগুলো কিনলে হয়তো একদিন পরে অথবা 2 দিন পরে কিন্তু মাস্ট বি একটা প্রফিট এখান থেকে তারা সাধারণ ইনভেস্টররা নিতে পারে। অথবা সাধারণ ইনভেস্টর যারা আছেন তাদের জন্য আমি ভিডিওটি করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।